স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের নিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যান্ড রিনিউয়াল বোথ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন যে সমস্ত স্টুডেন্টরা এবছরই বিটেকে ভর্তি হয়েছে তাদের প্রথম কাজ হচ্ছে কলেজের ফার্স্ট অ্যাডমিশন অ্যান্ড ফার্স্ট সেমিস্টারের যেটা ফাইনাল কপি রিসিভ দেওয়া হচ্ছে মানে যখন তোমরা ফুল পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার আর অ্যাডমিশন ফিটা, সেই রিসিপ্টটা আপলোড করে তোমাদেরকে বাকি যা যা ডকুমেন্টস আছে সেটা আপলোড করে স্কলারশিপে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা এখনো ভর্তি হতে পারোনি কিন্তু বিটেকটা পড়তে চাইছো, টাকার অভাবের জন্য তোমরা সেই একটা স্টেপ নিতে পারছো না যে পড়তে চাইছে কিন্তু টাকাটা কোথায় পাবো, তাদের উদ্দেশ্যে বলছি যারা অলরেডি আমাদের থ্রু এখান থেকে বাইরে কাজে গিয়েছো, এখন কিছুটা টাকা সঞ্চয় করেছো, সম্পূর্ণ স্কলারশিপ ফিজের মাধ্যমে তোমাদের পড়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। কিভাবে তোমরা এই বিষয়টি করবে? 2024, 2023 এবং 2022 পাস আউট হলে 75% নাম্বারের প্রয়োজন নেই, মাত্র 60% নাম্বার থাকতে হবে ডিপ্লোমাতে এই 3 বছরের মধ্যে। তাহলে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের যে 60,000 টাকা করে সুবিধা সেটা পাবে। 5 বছরের ইয়ার গ্যাপেও স্কলারশিপ পেতে পারো, কিন্তু তার জন্য 75% নাম্বার প্রয়োজন। 2020, 2021 যদি তোমরা পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 75% অ্যাভব নাম্বার থাকতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ। তারপর কিন্তু একটা পার্টিকুলার রিজন থাকে তুমি এই গ্যাপটার মধ্যে কি করলে। দুটো রিজন হতে পারে, এক তো মেডিকেল ইস্যু, সেকেন্ড হচ্ছে যে তুমি হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নিচ্ছিলে, ফ্যামিলি কন্ডিশন খারাপ হওয়ার জন্য বাড়িতে থেকে হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নিচ্ছিলে। এই দুটোর একটা পার্টিকুলার ফরম্যাট হয়, সেই ফরম্যাটটা রেডি করে আপলোড করতে হবে, তার ফলে কিন্তু স্কলারশিপটাও তোমরা পাবে। ভর্তির সময় ম্যাক্সিমাম যে কলেজগুলি রয়েছে 30 to 40,000, শুধু এই 30 থেকে 40,000 টাকাটাই তোমাদেরকে প্রথম পেমেন্ট করতে হবে। তারপরে যে টাকাগুলি সেই টাকাগুলি তোমাদের অ্যাকাউন্টে যখন স্কলারশিপ ঢুকবে তারপরই তোমরা সেই টাকাগুলিকে পেমেন্ট করতে পারবে। তোমরা যদি চাইছো যে আমাদের তরফ থেকে এক্সপার্ট দিয়ে তোমাদের কাছে কল বা অ্যাডমিশনের গাইড, কোন কলেজ হবে, কিভাবে টাকাটা পেমেন্ট করবে, এখন তো বাইরে আছি, 26 তারিখ তো লাস্ট ডেট, তাহলে এই শর্ট টাইমের মধ্যে কি করে করবে, চিন্তা নেই, অনলাইনেই প্রসেসটা করতে পারবে। আমাদের যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম আছে, যে ফর্মটি হচ্ছে স্কলারশিপের থ্রু যারা বিটেক ল্যাটারালে ভর্তি হতে চাইছো তাদের জন্য। তো আর দেরি না করে সেই ফর্মটা এক্ষুনি গিয়ে ফিল আপ করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। যদি সবাই মিলে একই সাথে একই কলেজে চাইছো সেই সুযোগটাও আছে। লাস্ট মোমেন্টে স্কলারশিপ ফিজের মাধ্যমে ভর্তির এটাই কিন্তু লাস্ট অপরচুনিটি তোমাদের কাছে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি জব না থাকে চিন্তা নেই, আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে তোমাদের একটা প্লেসমেন্টেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। তো আর ভাবছো কেন, বাইরে জব করছো, অনলাইনে ভর্তি হতে পারবে। যারা ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে পড়তে চাইছো, অল ওভার ইন্ডিয়ার মধ্যে এআইসিটি অ্যাপ্রুভ এমন কিছু কলেজও রয়েছে যেখানে কিন্তু ওয়ার্কিং প্রফেশনাল মানে যারা চাকরি করছে তাদের জন্য বিটেক ডিগ্রি অ্যাভেলেবেল আছে। তোমরা যদি অ্যাজ এ ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে বিটেক করতে চাইছো সেক্ষেত্রেও আমাদের অ্যাডমিশন টিফিন নাম্বারের সাথে তোমরা কল করো। আমাদের নাম্বারটা সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত ওপেন থাকে। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আর দেরি করো না, আজকেই আমাদের নাম্বারে কল করো আর তোমাদের সিট বুকিং প্রসেসটা কমপ্লিট করে নাও। আবারও লাস্টে বলে দিচ্ছি, ধরে নাও 1,90,000 টাকা তোমার টোটাল ফি হলো, তার মধ্যে 40,000 টাকা প্রথমে, বাকি 30,000 টাকা করে তুমি সেমিস্টার দিয়ে দিলে, 10,000 টাকা অ্যাডমিশন ফি আর 30,000 টাকা করে তোমার 6টা সেমিস্টার, 1,90,000। এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বোঝালাম। তো তুমি হয়তো প্রথমে 20,000 দিলে, আমি ভর্তি দিলাম 10,000 আর 10,000 সেমিস্টারে ফিস করলাম, তার বাকি 20,000 টাকা তুমি কিছুদিন পর দিয়ে দিলে, 40 কমপ্লিট হয়ে গেল, বাস তোমার থার্ড সেম কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরের টাকাগুলো ততদিনে তোমার স্কলারশিপ আসছে, সেই স্কলারশিপের ফিজে তুমি ভর্তি হতে পারবে। হ্যাঁ, এরপর পড়াশোনা একটু তোমাদের করতে হবে, 60% নাম্বারটা কিন্তু ধরে রাখতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপ পাবে না। পুরোপুরি যদি বলো আমি স্কলারশিপও নেবো পড়াশোনাও করবো না, এটা হবে না। ডিটেলস জানতে আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলো, ওনারা তোমাদের গাইড করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে দাও। তো চলো, আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসছে বুঝতে পারছি, কারণ এই বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচারে কাজ হচ্ছে তার জন্য। তো যাই হোক, এটা একটু কনসিডার করে দিও। আর হ্যাঁ, জবের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না, লিঙ্ক কোথায় পাবে, এই ভিডিওর ডেসক্রিপশনে। আর ফেসবুকে ভিডিওটি দেখলে আমাদের নাম্বারে তোমরা কল করো আর আমাকে ফলো করে দাও পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ।